নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের আমি কলা পাতা দিয়ে তো দুর্দান্ত স্বাদের একটা তালের পিঠে বানাবো। তো এই পিঠেটা যেমনই ঝটপট হয়ে যায় আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আজকে পিঠের জন্য তো কলা পাতা লাগবে, তো সেই কারণে আমি এখন কলা পাতা কাটতে চলে এসেছি। এখানে তো প্রচুর কলা গাছ আছে, তো এটা কলা বাগান। তো এই কলা বাগান থেকে আমি একটা কলা পাতা এখন কেটে নেব। তো এই একটা কলা পাতা হলেই তো আজকের আমার কিন্তু পিঠেটা হয়ে যাবে। তো এখন আমি চলে যাব রান্নাঘরে। তো কলা পাতাটা তো আমি কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি। তো কলা পাতাটা তো আমি এখন একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো আমি একটু নারকেল করবো, তার জন্য একটু কলা পাতা আমি বেশি করে নিয়ে নিচ্ছি। তো এটা হলে কিন্তু আমার নারকেল কুড়ো হয়ে যাবে। আর এবারে পিঠের জন্য কলা পাতাটা ছোট ছোট করে কাটবো। তো কলা পাতাগুলো তো আমি এরকম ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিচ্ছি। তো কলা পাতাগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এবার আমি এখানে কিন্তু 1 ঘন্টা আগে আতপ চাল ভিজিয়ে দিয়েছি। তো আতপ চালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গিয়েছে। আর আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়েও নিয়ে এসেছি। আর এবার একটা ছাঁকনি নিয়েছি, আর আতপ চালটা আমি এর মধ্যে এখন দিয়ে দেব। তো আতপ চালটা আমি এখন এইভাবে জল ঝরতে রেখে দেব। তো এইভাবে রেখে দিলে তো এই আতপ চাল থেকে এক্সট্রা যে জল আছে কিন্তু ঝরে যাবে। তো আতপ চালটা ততক্ষণ ওদিকে জল ঝরুক, আর আমি ততক্ষণে এদিকে নারকেলটা কুড়ে নেব। তো আমি এখানে অর্ধেক নারকেল নিয়ে নিয়েছি। তো আজকের পিঠের জন্য এই অর্ধেক নারকেল হলেই কিন্তু আমার হয়ে যাবে। আর এখন আমি নারকেলটা কুড়ে নেব। তো দেখুন নারকেলটা তো আমি কুড়ে নিয়েছি। আর এদিকে আতপ চালটা জল কিন্তু ঝরে গিয়েছে। আর এখন আমি শিলনোড়াতে আতপ চালটা গুঁড়ো করে নেব। তো দেখুন চালটা গুঁড়ো করে নিয়েছি। আর দেখুন একেবারে কিন্তু মিহি গুঁড়ো করে নিই। আজকের পিঠের জন্য তো চালটা কিন্তু এইরকম গুঁড়ো করতে হবে, একটু দানা দানা থাকবে। এইরকম একটু দানা দানা থাকলে তো আজকে যে পিঠেটা বানাচ্ছি তো খেতে বন্ধুরা দুর্দান্ত হবে। তো সমস্ত চালগুলো তো আমি একইভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এবার আমি পিঠের ব্যাটার গুঁড়ো নেব। তো এখানে আমি তালের পাল্প নিয়ে নিয়েছি। তো তাল তো বাড়িতে ছানা হয়েছিল, তো বাড়িতে রুটি হয়েছিল আর বেশি ছিল। তো ভাবলাম বন্ধুদের সাথে একটা নতুন ধরনের পিঠেটা শেয়ার করি। তো সেখান থেকে আমি একবারই তালের পাল্প নিয়ে এসেছি। তো তালের পাল্পটা আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। আর দেখুন এখানে আমি নিয়েছি চিনি। তো চিনিটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। তো গুঁড়ো করলে কিন্তু চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো আমি 1 বাটি চিনি তো পুরো দেবো না, আমি হাফ বাটির মতো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো নারকেল কুড়ো। তো নারকেল কুড়োটাও আমি পুরো দেবো না,
অর্ধেক দিয়ে দিচ্ছি। তো খুব বেশি দেওয়ার দরকার নেই, অর্ধেক দিলেই হবে। আর এখন আমি তালের পাল্প, লবণ, চিনি, নারকেল কুড়োটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো চালের গুঁড়ি। তো যতটা লাগবে ততটা দেবো, তো সব আমার লাগবে না, তো অল্প অল্প করে চালের গুঁড়ি দেবো আর মিশিয়ে নেব। তো সমস্ত উপকরণ দিয়ে তো পিঠের ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, বলেছিলাম না খুব নরম হবে না আর খুব টাইট হবে না, ঠিক এই রকম করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। তো এখান থেকে তো আগে ধুয়ে মুছে রেখেছিলাম কলা পাতা, তো সে একটা নিয়ে নিলাম। আর এবার এখানে আমি একটু সাদা তেল নিয়েছি আর নিয়েছি একটা ব্রাশ। আর এই সাদা তেলটা তো এই পাতার উপরে এইভাবে একটু ব্রাশ করে দেব। তো দেখুন সাদা তেলটা খুব সুন্দর করে কিন্তু ব্রাশ করে দিয়েছি। আর এবার আমি অল্প করে এরকম ব্যাটারটা নিয়ে নিলাম, নিয়ে আর কলা পাতা এই সাইড ধরে কিন্তু আমি দিয়ে দেব। তো একটু জলের মধ্যে হাত দিয়ে তো এটাকে আমি এইভাবে চেপে দেব। এই জলের মধ্যে হাত দিয়ে দিলে তো আর লাগবে না হাতে, তা না হলে কিন্তু হাতে লেগে যাবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপে গোল লম্বা যেমন ইচ্ছা করতে পারেন। তো আমি একটু এরকম লম্বা করে দিচ্ছি। তো দেখুন হাত দিয়ে আমি এরকম করে দিয়েছি। আর এবার আমি কলা পাতা এই সাইড দিয়ে এইভাবে ভাঁজ করে দেব। তো দিয়ে এরকম হাত দিয়ে একটু চেপে চেপে দেব। তো এটা কিন্তু খুব মোটা করলে হবে না, একটু পাতলা পাতলা করেই কিন্তু করতে হবে। তো দেখুন এই একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি। তো আরও একটা পিঠে আমি একইভাবে রেডি করে নিচ্ছি। তো কলা পাতার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। এরকম ব্যাটার নিয়ে আবার আমি এক সাইডে দিয়ে দিচ্ছি। আর এটা আমি এইভাবে মুড়ে দেব। আর হালকা হাতে একটু এরকম চেপে দিতে হবে। তো বন্ধুরা, এই যে কলা পাতা যে পিঠেটা আজকে বানাচ্ছি, তো এটা কিন্তু আমাদের গ্রামের দিকে পাতা পিঠে বলে। আর এই পিঠেগুলো তো খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয়। তো প্রত্যেক বছর তো বাড়িতে আমাদের একবার দুবার করে করা চাই। আর এইভাবে আমি কলা পাতার মধ্যে পিঠেগুলো প্রথমে রেডি করে নিচ্ছি। তো দেখুন এই সমস্ত পিঠেগুলো আমি কলা পাতার মধ্যে মুড়ে নিয়েছি। আর এবারে এখন আমি হাত ধুয়ে আর উনুনটা জ্বেলে দেব। তো উনানের উপর কিন্তু আমি একটা চাটু বসিয়ে দিচ্ছি। তো আজকে পিঠেগুলো আমি চাটুর মধ্যে করব। তো প্রথমে কিন্তু আমি চাটুটা একটু ভালো করে গরম করে নেব। তো চাটু কিন্তু খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। আর এবার আমি একটা পিঠে চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পিঠেগুলো হতে তো বন্ধুরা খুব বেশি সময় লাগে না, 2 মিনিটের মতো হলে হয়ে যাবে। তো একদম কিন্তু হালকা জাল দিয়ে আর এই পিঠেগুলো তৈরি করে নিতে হবে। তো আমার এই ছোট চাটু বলে একটা তো আমাদের কাছে কোনো বড় চাটু কিংবা বড় কড়াই থাকলে তো একসাথে কিন্তু দুটো তিনটে করে দিয়েও কিন্তু আপনারা পিঠেটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন এই সাইডে কলা পাতাটা তো একটু হালকা লাল লাল হয়ে গিয়েছে। আর ঠিক সেই সময় কিন্তু একবার উল্টে দিতে হবে। তো আবারও কিন্তু আমি আরেকবার এরকম উল্টে দেব। তো এগুলো কিন্তু উল্টে পাল্টে এইভাবে করতে হবে। আর একদম হালকা জাল দিয়ে তো অবশ্যই করতে হবে, তা না হলে এই পাতাটা পুড়ে যাবে আর ভিতরে কিন্তু পিঠেটা কাঁচা থেকে যাবে। তো একদম হালকা জাল দিয়ে আর এই উল্টে পাল্টে পিঠেগুলো তৈরি করে নেব। তো উল্টে পাল্টে পিঠেটা কিন্তু আমি একেবারে রেডি করে নিয়েছি। আর উপরে কলা পাতাটা কিন্তু পুড়ে গিয়েছে। আর দেখুন কলা পাতা তো এইরকম উপর থেকে কিন্তু পোড়া পোড়া হবে। তো
তো আপনারা তাতেও না বুঝতে পারলে তো ওই কলা পাতাটা একটু এরকম তুলে আর দেখে নেবেন। তো দেখুন পিঠেটা কিন্তু এরকম একটু পোড়া পোড়া লাল লাল হবে, আর আপনারা হাত দিলেই বুঝতে পারবেন এটা কিন্তু আগের থেকে অনেক শক্ত হয়ে যাবে। তো পিঠেগুলো কিন্তু ঠিক এইভাবে করে নিতে হবে। তো আমার একটা পিঠে হয়ে গিয়েছে, আর এখন আমি তুলে নেব। তো আরো একটা পিঠে আমি চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এইভাবে করে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নেব। তো এই সমস্ত কিন্তু পাতা পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি, আর এবার আমি এই কলা পাতা থেকে পিঠেগুলো বার করে নেব। তো দেখুন বন্ধুরা, আজকের এই পাতা পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। আর দেখুন পিঠের এই দু সাইডটাকে একটু পোড়া পোড়া হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো দেখুন প্রত্যেকটা পিঠে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন। তো এই সমস্ত পিঠেগুলো আমি কলা পাতা থেকে নিয়ে নিয়েছি। তো দেখুন আজকের এই পাতা পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, কতটা সুন্দর নরম হয়েছে দেখেছেন তো। তো দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই কলা পাতার পিঠেগুলো। আর এই পিঠেগুলোর থেকে তো এত সুন্দর একটা কলা পাতার সেন্ট বার হচ্ছে, তো বন্ধুরা না খেলেই নয়। তো খেয়ে দেখি আজকের পিঠেগুলোর টেস্ট কেমন হয়েছে। দুর্দান্ত টেস্ট হয়েছে বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগছে খেতে। আর কলা পাতা পুড়ে গেলে তো কলা পাতা যে পোড়া পোড়া একটা সেন্ট, তো সেটাতে আরো কিন্তু পিঠেগুলো বেশি টেস্টি মনে হচ্ছে, দুর্দান্ত খেতে হয়েছে। তো আপনারা বাড়িতে এই পাকা তালের সময় তো অবশ্যই কিন্তু একবার পাকা তাল দিয়ে আর এই কলা পাতা দিয়ে পিঠেটা বানাবেন। আর বাড়িতে যদি আপনারা এইভাবে পাতা পিঠেটা বানান তো কেমন হয়েছে তো কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো এটা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।